জয়গুরু। ব্যক্তিগত জীবনে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের করুণা বা দয়া সম্পর্কে কাননবিহারী সরকার তার নিবন্ধ পরিত্রাতায় লিখছেন, পরম দয়াল কাকে কখন কিভাবে উদ্ধার করেন, কখনো বা নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনে জীবন প্রদান করেন, তাঁর এই লীলা বোঝা ভার। তাকে জীবনে গ্রহণ করে এতটুকু বুঝেছি জেনেছি, অটুট ভক্তি নির্ভরতা থাকলে মানুষ কখনোই তাঁর কৃপাদৃষ্টি হতে বঞ্চিত হয় না। এই রচনার মাধ্যমে আমার জীবনে তাঁর অপরিসীম দয়ার দুটি ঘটনা তুলে ধরার চেষ্টা করছি। জীবিকার সন্ধানে রাজধানী দিল্লিতে বহুদিন আগে পাড়ি দিয়েছিলাম। তখন ঘর ভাড়া নিয়ে থাকি, সব কাজ নিজে করি, আবার ডিউটিও করতে হয়। আমার পরিবারের লোকেদের দাবি ছিল বিয়ে করে সংসারী হই, তাতে ঘর আর বাইরের কাজ দুজনের মধ্যে ভাগ হয়ে জীবনযাত্রায় একটা ভারসাম্য এনে দেবে। এ সময় কিন্তু আমার কাছে প্রস্তাবটা গ্রহণযোগ্য মনে হয়নি। তৎকালীন আয়ের মধ্যে সংসার খরচ সংকুলান করার দুশ্চিন্তায় আরো ভালো কাজের সন্ধান পেলে ব্যাপারটা ভেবে দেখব বলে মুলতুবি রেখেছিলাম। একদিনের ঘটনা, সেদিন ছিল রবিবার, ছুটির দিন। প্রাতঃকালীন নিত্যকর্মের প্রথম পর্ব শেষ করে চায়ের আস্বাদ নিতে নিতে খবরের কাগজ খুলে নিয়ে বসেছি। নতুন কিছু চোখে পড়ে না, একই খবর। কোনো হত্যা, ছিনতাই, নারী অত্যাচার, সরকার পক্ষ বিরোধী পক্ষে তর্ক বিতর্ক, দলবদলের খেলা, এইসব আর কি। এক জায়গায় চোখ দুটো এসে স্থির হয়ে গেল কর্মখালির একটা বিজ্ঞাপন দেখে। মৃদু উত্তেজনায় রঙিন স্বপ্ন নিয়ে চোখ বুলাতে লাগলাম। অনেকদিন ধরে একটা ভালো কাজের সন্ধান করছিলাম। এই সেই রকমই একটা কাজের বিজ্ঞাপন। লেখা আছে 10 জন মার্কেটিং এরিয়া সেলস সুপারভাইজার এবং 2 জন ম্যানেজার চাই। নামি এক কোম্পানির বিজ্ঞাপন, বাজারে তাদের পণ্যের বেশ নামডাক আছে। আজই সকাল 10টায় ইন্টারভিউ। মনস্থির করলাম আজই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাব। কিন্তু পরক্ষণেই এক জায়গায় এসে বুঝতে পারলাম শিক্ষাগত যোগ্যতা যা চেয়েছে আমি তার গণ্ডি পার করতে পারিনি। শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী মনে পড়ল, যোগ্যতা নাই দাবি করে, বেঘোর পথে তারাই মরে। ব্যর্থ হতাশার প্রত্যাশা ব্যর্থ প্রত্যাশার হতাশা নিয়ে খবরের কাগজটা একপাশে সরিয়ে ঘরের অন্য কাজে ব্যস্ত হয়ে গেলাম। ছোট থেকে জেনে এসেছি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হলেন আমাদের একমাত্র উপাস্য, পথপ্রদর্শক এবং আপনার চেয়ে আপনজন। তাঁকে কাতর কণ্ঠে মনের সমস্ত কথা উজাড় করে জানালে সান্ত্বনা পাওয়া যায়। জীবনে কখনো যদি ক্লান্তির ছায়া নেমে আসে বা সমস্যায় জর্জরিত হয়ে পড়ি, তাঁকে জানিয়ে প্রার্থনা করলে সব ব্যথা দূর হয়। কথাটা মনে হতেই কাজের ফাঁকে মনে মনে ঠাকুরকে বললাম, ঠাকুর, আমার মনের কোনো কথা তোমার কাছে গোপন নেই। তুমি অন্তর্যামী, সবই বুঝতে পারো। এখন যেখানে কাজ করি অল্প মাইনে, দিল্লির মতো জায়গায় ঠিক মতো গুছিয়ে উঠতে পারছি না। এই কোম্পানিটা আমার বেশ পছন্দ হয়েছিল। ঠাকুর, ওখানে যা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তা তো আমার নেই, থাকলে আর চিন্তা করতে হতো না। তাই আমার প্রতি তোমার কৃপা দৃষ্টি দাও। এইসব ভাবতে ভাবতে কিছু প্রয়োজনীয় জিনিস পাশের দোকান থেকে আনার উদ্দেশ্যে বাইরে পা দিয়েছি। হঠাৎ অনুভব করলাম অদ্ভুত মিষ্টি মধুর কণ্ঠে কে যেন বলছে, ইন্টারভিউ দিতে যাবি না? যেখানে ভেবেছিস তাড়াতাড়ি চলে যা, আর দেরি করিস না। চকিতে
আশেপাশে লক্ষ্য করে কাউকে দেখতে পেলাম না। শুনে কেন জানি মন প্রাণ আবেগে নেচে উঠল। যন্ত্রচালিতের মতো দ্রুত প্রস্তুতি নিয়ে ঠাকুরকে প্রণাম জানিয়ে বলি, ঠাকুর, তোমার ইচ্ছায় পূর্ণ হোক। তাড়াতাড়ি তৈরি হয়ে গন্তব্যস্থলে যাবার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু সেখানে পৌঁছে এক জায়গায় থমকে দাঁড়িয়ে পড়লাম। এ কি দেখছি, ১০০ জনেরও বেশি প্রার্থী সেখানে উপস্থিত। তারা নিজেদের মধ্যে ইংরেজিতে কথার আদান প্রদান করছে। এর আগে এত বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে আমি কোনোদিন আসিনি। ভাবতে থাকি, কোন সাহসে সামান্য শিক্ষাগত যোগ্যতার ভরসায় এখানে চলে এলাম। এমন সময় হঠাৎ মনে হলো, পিছন থেকে কেউ বলল, অত কি ভাবছো, তাড়াতাড়ি গিয়ে তোমার বায়োডাটা জমা করে দিয়ে এসো। বায়োডাটা জমা করে দিলাম। বুকের ভেতরটা অজানা আনন্দে উদ্বেল হয়ে উঠল। জানতে পারলাম কোম্পানির যে শর্ত ছিল তার অনুরূপ না হওয়ায় অনেকের বায়োডাটা ফেরত দেওয়া হচ্ছে। তারা নিরাশ হয়ে ফিরে যাচ্ছে। আলাপ করে জানতে পারলাম এখানে আমিই একমাত্র বাঙালি, আর সব হিন্দিভাষী। আমার অন্তরে বীজমন্ত্রের অনুচ্চ ধ্বনি বয়ে চলেছে অবিরাম। চমক ভাঙল আমার নামের ডাক শুনে। ইন্টারভিউয়ের জন্য আমার নাম ডাকা হচ্ছে। প্রথমে একটু হকচকিয়ে গেছিলাম, পরক্ষণে শ্রী শ্রী ঠাকুরকে স্মরণ করে নির্ভয়ে প্রশ্নকর্তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। একজন প্রশ্নকর্তা আমার বায়োডাটা নিরীক্ষণ করে ইশারায় চেয়ার দেখিয়ে বসতে বললেন। নির্দেশ পেয়ে তাদের সম্মুখে বসলাম। প্রশ্নকর্তা তার চশমার ফাঁক দিয়ে উঁকি মেরে আমাকে ভালো করে জরিপ করে নিয়ে বললেন, আপনি রুমের ভেতরে প্রবেশ করে আমাদের উদ্দেশ্যে দুটো হাত জড়ো করে জয়গুরু বললেন। এর অর্থ কি, কেন বললেন? আমি অভ্যাসবশত নিজের অজান্তে কখন যে জয়গুরু বলে তাদের সম্বোধন করেছি বুঝতে পারিনি। ক্ষণেকের জন্য আমার ভুল কিনা ভেবে অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। পরক্ষণে বুঝতে পারলাম দীর্ঘদিনের সুন্দর একটা অভ্যাসে অভ্যস্ত সংস্কারের ফল এটা। এখানে এসে তার ব্যতিক্রম ঘটেনি। মিষ্ট ও নম্রভাবে উত্তর দিয়েছিলাম, আপনার গুরুর জয় হোক এবং আমার গুরুর জয় হোক। আমরা উভয়ে যেই গুরুর শিষ্য হই না কেন, তাঁদের উদ্দেশ্যে জয়ধ্বনি দিলাম। প্রশ্নকর্তা বললেন, আপনার গুরুর নাম কি? ভক্তি সহকারে জানালাম, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তারপর দেওঘর সৎসঙ্গ আশ্রমের কথা বললাম। প্রশ্নকর্তাদের মুখের ভাব দেখে মনে হলো আমার কথায় যেন তারা প্রসন্ন হয়েছেন। তবে তাদের মধ্যে একজন প্রশ্নকর্তা বিদ্রূপের এক চিলতে হাসির রেখা টেনে বললেন, আমাদের কিছু প্রশ্ন আছে। আপনার সাথে বাংলায় কথা বলবো, হিন্দিতে কথা বলবো, কি ইংরেজিতে কথা বলবো? এই বিচিত্র কূট প্রশ্নের সঙ্গত উত্তর যা আমার বুদ্ধির অগোচরে ছিল, পরম দয়াল আমাকে দিয়ে কুশল ও বিচক্ষণ ব্যক্তির মতো সেই কথা যেন বলিয়ে নিলেন। বললাম, স্যার, আমি চাই আপনি আপনার রাষ্ট্রভাষায় কথা বলুন। আমি আমার রাষ্ট্রভাষায় কথা বলতে চাই। আমাদের রাষ্ট্রভাষা হিন্দি। অতএব উভয়ের বলতে বা বুঝতে কোনো অসুবিধা হবে না। আমার কথা শুনে তাদের চোখে মুখে খুশির উজ্জ্বল আভাস দেখতে পেলাম। এবার চারজন প্রশ্নকর্তা নিজেদের মধ্যে কথার আদান প্রদান করতে থাকলেন। ভেবেছিলাম তাদের প্রশ্নবাণে আমাকে জর্জরিত করে তুলবে, কিন্তু আশ্চর্যজনকভাবে এবার তাঁরা আর আমাকে কোনো প্রশ্ন করলেন না। একজন কোম্পানির লেটার প্যাডে কিছু লিখে আমার দিকে বাড়িয়ে বললেন, আপনার ব্যক্তিত্বের আন্তরিকতাপূর্ণ ব্যবহার এবং বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে আমরা সবাই আনন্দিত হয়েছি। আশা করি পরবর্তীকালেও এমনভাবে আমাদের খুশি করবেন। আমরা আপনাকে এই কোম্পানিতে উপযুক্ত বলে নির্বাচন করলাম। কালকে এসে আপনার কাজের দায়িত্ব বুঝে নেবেন। আমি অবাক বিস্ময়ে তাদের মুখের দিকে চেয়ে শুনছিলাম কথাগুলো। বিশ্বাস হচ্ছিল না ঠিক। সেদিন মনে যে কি অপূর্ব এক আনন্দ উপলব্ধি করেছিলাম তা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। অনুভব করেছিলাম যে তাঁর অশেষ কৃপা না হলে এমনটা হতে পারে না।
অফিস রুম থেকে বেরিয়ে আসতে কিছু প্রার্থী আমায় ঘিরে ধরল। তারা জানতে চাইল, এত তাড়াতাড়ি বেরিয়ে এলাম কি করে? আমি সিলেক্টেড হয়েছি নাকি বাতিলের দলে? আমাকে তারা কি কি প্রশ্ন করেছিল। আমি আনন্দোচ্ছ্বাসে আত্মহারা হয়ে হাসতে হাসতে কোম্পানির দেওয়া লেটার দেখিয়ে উদ্বেল কণ্ঠে বললাম, এই দেখো আমার জয়নিং লেটার। প্রার্থীরা যারা আমায় ঘিরে রেখেছিল তারা কিছুটা বিমর্ষ হয়ে জিজ্ঞাসা করলো, কোম্পানিতে তোমার কেউ জানাশোনা আছে নাকি? জানালাম, না, আমার সাথে আমার গুরুজি সহায় ছিলেন, তাঁরই অশেষ কৃপায় চাকুরিটা পেয়ে গেলাম। জানি না তারা আমার কথায় কি বুঝলো, শুধু বিস্মিত হয়ে আমার যাবার পথের দিকে চেয়ে রইল। ডিগ্রি না থাকায় যে চাকরির আশা আমি ছেড়েই দিয়েছিলাম, পরম দয়ালের অযাচিত করুণাধারা বর্ষিত হয়ে আমাকে সেই চাকরি পাইয়ে দিল। ক্রমে কোম্পানির একজন নির্ভরযোগ্য কর্মী হয়ে উঠলাম। মার্কেট সার্ভের জন্য কোম্পানি গাড়ি দিল, ড্রাইভার এবং 2 জন সহযোগী পেলাম। বিভিন্ন শহরে আমাকে মার্কেট সার্ভের জন্য যেতে হতো। একবার আমাকে টিম নিয়ে ঝাঁসি যেতে হয়। উত্তরপ্রদেশের ঐতিহাসিক শহর ঝাঁসির কথা ছোটবেলায় ইতিহাসে পড়া। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের বীরত্বের কথা কে না জানে, এখানে এলে তার সত্যতার প্রমাণ পাওয়া যায়। এখনো সেই দুর্গ অটলভাবে দাঁড়িয়ে রয়েছে, যেন জানাচ্ছে, বীর হও, স্থির হও, সাহসী হও, অন্যায়ের কাছে মাথা নত করো না, নিজের ভাতৃভূমিকে ভালোবাসতে শেখো। ঝাঁসি শহরে 7 দিন এক হোটেলে থেকে সব কাজ সেরে এবার অন্যত্র যাবার পালা। কাকডাকা ভোরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। মুক্ত আকাশ নিচে দিয়ে যেতে যেতে চোখে পড়ছে কত গ্রাম, ধুধু করা মাঠ, রাস্তার দুপ্রান্তে প্রসারিত মাঠে সজীব শস্যের সমারোহ। যতই এগিয়ে যাই ততই সুন্দর নয়নাভিরাম রূপ চোখে ধরা পড়ে। কিছু দূর যাবার পর ভূপ্রকৃতি যেন বদলে গেল। এবার রাস্তার দুপাশে পড়েছে সবুজ ঝোপঝাড়ে আবৃত উঁচু নিচু এবড়ো খেবড়ো পাহাড়ের মতো ছোট বড় টিলার সারি। তারই কোল ঘেঁষে পিচ ঢালা পথ দিয়ে ড্রাইভারের অভিজ্ঞ হাতের চালনায় গাড়ি ছুটে চলেছে। যতই এগিয়ে চলেছি প্রকৃতির সুন্দর দৃশ্যগুলো যেন সম্মোহিত করে তুলছে। কত বিচিত্র ধরনের পাখি, তাদের মিষ্টি মধুর কলতান, অপরিচিত মাতাল করা বনফুলের গন্ধ। রাস্তার দুপাশে গাছগুলো যেন মনে হয় ঘাট দুলিয়ে দুলিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। কালো মেঘের ওড়নার ফাঁক দিয়ে সূর্যের লুকোচুরির খেলা, প্রকৃতির সেই অপূর্ব নিসর্গ শোভা মনকে স্নিগ্ধ প্রশান্তিতে ভরিয়ে দেয়। কবিগুরুর ভাষায় বলতে ইচ্ছা করে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে, এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। শহরে প্রবেশ করলে বাড়িঘর ছাড়া এসব আর চোখে পড়বে না। ভাবুক হয়ে ড্রাইভারকে বললাম, গাড়িটা রাস্তার একপাশে একটু দাঁড় করাও। কিছুক্ষণ দাঁড়িয়ে প্রকৃতির এই মনোরম দৃশ্য দেখে চোখের তৃষ্ণা মেটাই। ড্রাইভার আমার কথা শুনে একেবারে আঁতকে উঠল। সন্ত্রস্ত কণ্ঠে বলল, কি বলছেন? আপনি জানেন আমাদের গাড়ি কোন রাস্তা ধরে যাচ্ছে? অনভিজ্ঞতা প্রকাশ করে বললাম, না, আমার জানা নেই। ড্রাইভার ভয়ার্ত চাপা গলায় বলল, এটা চম্বল এলাকা, তারই মধ্য দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। চম্বলের নাম শুনে আতঙ্কের একটা ঠান্ডা শিহরণ আমার মেরুদণ্ড দিয়ে যেন নিচে নেমে গেল। এই চম্বলের কত লোমহর্ষক গল্প শুনেছি। এখানে দস্যু রানী ফুলন দেবীর ঘাঁটি। এতক্ষণ বেশ ভাবুক মন নিয়ে প্রকৃতির সুন্দর দৃশ্য ভাবছিলাম, পরক্ষণেই পূর্ব দিগন্তে চোখে যেতে আঁতকে উঠলাম। রাক্ষসীর মতো কালো মেঘ আকাশপথে আমাদের পানে যেন ধেয়ে আসছে। আর কোন ঝুঁকি না নিয়ে ড্রাইভারকে বললাম, আকাশের অবস্থা ভালো বুঝছি না, এই জঙ্গল পথ থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলো। কিন্তু সেই যে প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, তখনই আকাশ প্লাবিত করে শুরু হলো প্রবল বর্ষণ। এমন বিপদবহুল পরিস্থিতিতে গাড়িটা চলতে চলতে ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল। অনেক চেষ্টা করেও
গাড়ির কোথায় কি খারাপ হয়েছে বুঝতে পারা গেল না। এই দুর্যোগের মধ্যেও এই অঞ্চলে গাড়ির মিস্ত্রি পাওয়া চিন্তা, বাতুলতা ছাড়া কিছু না। যত দূর দৃষ্টি যায় ছোট বড় চিলটিলা, ঘন জঙ্গল, রাস্তার দুই পাশে গভীর খাদ, লোকবসতি কোথাও চোখে পড়ছে না। মাঝে মধ্যে রাস্তার দুদিক থেকেই এক দুটো গাড়ি আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে বটে, কিন্তু সাহায্যের জন্য হাত দেখালে কেউ সহানুভূতি দেখিয়ে গাড়ি থামিয়ে এগিয়ে আসছে না। বোধহয় সাহায্য প্রার্থীর ছদ্মবেশে ডাকাত বা ছিনতাইকারী দলের হাতে লুণ্ঠিত হওয়ার ভয়ে। এই সংকটময় মুহূর্তে জঙ্গলে জঙ্গল পথ থেকে বেরোবার আর কোনো উপায় নেই বুঝতে পেরে ভীষণভাবে আতঙ্কিত হয়ে মুচড়ে পড়লাম। ধীরে ধীরে আমাদের চোখের সামনে বিকেল গড়িয়ে সন্ধ্যার অন্ধকার গাঢ় হতে হতে নিঝুম অন্ধকারে পরিণত হলো। তার বুক চিরে কিছুই ঠাহর করা যায় না। আশেপাশে জঙ্গলে পড়া বিদ্যুতের নীলাভ রুজিতে চোখ ধাঁধানো প্রচণ্ড বজ্রপাতের শব্দ আরো ভয়ার্ত করে তুলল আমাদের। গাড়িতে ড্রাইভার আর আমি ছাড়া আরো দুজন রয়েছে। ঝড় বৃষ্টি, রাতের অন্ধকারের চাইতে দস্যু কিংবা বুনো হিংস্র জানোয়ারের সম্মুখে মৃত্যু, এই আতঙ্ক তাদের জীবিত অবস্থাতেই আধমরা করে ফেলেছে। আমার কোনো আশ্বাস তাদের ভরসা দিতে পারে না। তাদের অমন মানসিক অবস্থা দেখে নিজেকে যেন খুব অসহায় বলে অনুভব করলাম। ছোটবেলায় ঠাকুর বাড়ির বড়নাট মণ্ডপে পূজ্যপাল শ্রী শ্রী বড়দার সামনে বসে শ্রদ্ধেয় ঈশ্বর ননীগোপাল চক্রবর্তীদার একটা গানে বেশ প্রভাবিত হতাম। অমৃতেরই পুত্র তোরা, করতে পারিস বিশ্বজয়, পারবো না বলে মানবি কেন পরাজয়। গানটার কথা মনে পড়তেই সাহস জাগিয়ে স্থির করলাম, ওদের মতো অরণ্যে রোদন বা ভেঙে পড়লে চলবে না, কোনো সমাধানের পথ বের করতে হবে। মনে মনে শ্রী শ্রী ঠাকুরের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলাম। হঠাৎ আমার এক সহযোগী এক কাণ্ড করে বসলো। আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, আপনার গুরুজি পারেন না আমাদের রক্ষা করতে? যখন থেকে আপনার সাথে বাইরে ঘুরে ঘুরে কাজ করেছি, নিত্য দেখেছি সকালে উঠে আপনি পূজা পাঠ করছেন। আপনি আপনার গুরুজির সম্বন্ধে আমাদের কাছে তাঁর লীলার বর্ণনা করেছেন। শুনে আমরাও প্রেরণা পুলক অনুভব করতাম। আপনি এও বলেছেন, ওনার কৃপায় অনেক প্রাণীর প্রাণ রক্ষা হয়েছে। একবার দয়া করে আমাদের জন্য প্রাণ রক্ষার প্রার্থনা করুন, আমরা যেন ভালোভাবে বাড়ি ফিরে যেতে পারি। তাকে আরো নিবিড়ভাবে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিয়ে বললাম, নিশ্চয়ই তিনি আমাদের এ বিপদ থেকে রক্ষা করবেন। আমরা বুড়ো মানুষ, অজ্ঞানতার বেড়াজালে আটকা পড়ে দিগ্ভ্রান্ত, তাঁকে বুঝতে না পারাই আমাদের অন্ধকার জীবনের কালরাত্রি। তাঁর প্রতি অগাধ বিশ্বাস রাখো। তাঁর নির্দেশিত পথে ঠিক ঠিক চললে যতই গ্রহদোষ বিপত্তি ঝড় তুফান আসুক না কেন, আমার দৃঢ় বিশ্বাস তিনি আমাদের রক্ষা করবেনই। তাঁর দয়া হতে কেউ বঞ্চিত হব না। আমাদের এই অবস্থায় ভেঙে পড়লে চলবে না। এই ঘন জঙ্গল, ঝড় বৃষ্টির রাতে হাজার চিৎকার করলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসবে না। অতএব ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে নিজেদের রক্ষা করতে হবে। যেমন তেমন করে আজ এখানে রাত কাটাতে হবে। আমাদের এখন উচিত রাস্তার উপর থেকে গাড়ি ঠেলে কাঁচা রাস্তার একপাশে নিয়ে আসা। আমার কথাতে সবাই সম্মতি জানালো। বললাম, আমরা সবাই গাড়ি ভেতর বসে যে যার ইষ্ট নাম জপ করব। গাড়ির কাঁচ বন্ধ করে দাও, কেউ কোনো আলো জ্বালবে না, কথা বলবে না, আর এতে বোধ হয় আমাদের কেউ দেখতে পাবে না এবং বন্য জীবজন্তুর আক্রমণের সম্ভাবনা থেকে আমরা রক্ষা পাবো। এই পরিস্থিতিতে আমার মনে হয় এটাই সঠিক হবে। সকাল হলে অন্য কোনো চিন্তা করা যাবে। সবাই যেন আমার কথায় আশ্বস্ত বোধ করলো এবং মেনে নিল। সারা রাত গাড়িতে বসে একাগ্র চিত্তে ইষ্টনাম স্মরণ করতে করতে কখন যে চোখ লেগে গেছে জানি না। একদল কাক আর পাখির করতানে হুঁশ এলো। তাকিয়ে দেখি রাতের অন্ধকার কেটে গিয়ে
সদ্য সূর্য উদয় হচ্ছে, নির্বেগ আকাশ, গাড়ির ভেতরে তিনজন ভয় সিঁটিয়ে একপাশে কাত হয়ে ঘুমিয়ে পড়েছে। তাদের ডেকে ওঠালাম। প্রাণে বেঁচে আছে ভাবতে পেরে তাদের চোখে মুখে প্রচ্ছন্নতার চিহ্ন প্রকাশ পেল। গতকাল রাতে গাড়ির কি খারাপ হয়েছে দেখার জন্য ড্রাইভারকে বললাম। সে কথা মতো গাড়ি স্টার্ট করার চেষ্টা করতেই গাড়ি চলতে শুরু করলো। আশ্চর্য ব্যাপার, এমন অলৌকিক ঘটনা কল্পনাই করা যায় না। সবাই স্তম্ভিত, স্বস্তির নিঃশ্বাস ফেলে আনন্দে নেচে উঠলাম। মনে মনে শ্রী শ্রী ঠাকুরকে স্মরণ করে বললাম, দয়াল, তোমার মহিমা বোঝা ভার। জয় গুরু।